সম্মানিত দর্শক, যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এটা আমাদের নলোয়ার হাওরের একদম পূর্ব দিকের অংশ। নলোয়ার হাওরের একদম পূর্ব দিক, এটাকে এই সালিবালিহান্দি বলা হয়। তো আজকে আসলাম জমি দেখতে। ধানের ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে, এখন পর্যন্ত মোটামুটি ভালো অবস্থা। সবের জমিতেই ধান বের হয়ে গেছে, হয়তো আর সপ্তাহ 10-15 দিন পরে হয়তো ধান কাটা শুরু হয়ে যাবে। অনেকের জমিতে ধান পেকেও গেছে, দেখলাম কয়েকটা জমিতে যারা এই স্বল্প মেয়াদি ধান রোপণ করছিল এগুলো পেকে গেছে। আর এই জমি যেটা, এটা আমি রোপণ করছিলাম, এটাও ধান আল্লাহর মধ্যে ভালোই হয়েছে, শেষগুলো ভালোই বের হয়েছে। তো বেশিরভাগ জমিতে যেটা দেখা যাচ্ছে যে সবাই হাইব্রিড জাতের ধানই রোপণ করছে। হাইব্রিড জাতের ধানের ফলনটা মোটামুটি ভালোই হয় দেশি জাতের চাইতে। তো আশা করছি এবার সব কিছু মিলে সুন্দর মতো যদি ধানটা কেটে তোলা যায় জমি থেকে, তাহলে হয়তো বুড়োর বাম্পার ফলন হবে, এটা বলা যায়। খুব সুন্দর হয়েছে জমিগুলো, যেদিকেই চোখ যাবে শুধু ধান আর ধান, ধান আর ধান। কিন্তু চৈত্রের প্রখর রৌদ্রে কোনো জমিতে কৃষক নাই, একদম শুনশান নীরবতা সমস্ত সাইটে। হয়তো আরও কিছুদিন পরে প্রত্যেকটা জমিতেই লোক দেখা যাবে, কেউ ধান কাটবে, কেউ ধান নিবে, কেউ মেশিন দিয়ে মারাই দিবে। পুরা কাজের জুম লেগে যাবে। এই রমজান মাস শেষ হলেই হয়তো বৈশাখের কাজ কাম শুরু হয়ে যাবে। চৈত্র মাসের শেষের দিক থেকে হয়তো ধান কাটা শুরু হয়ে যাবে। ধানগুলো বের হয়ে গেছে। ওই একটা জমি দেখা যাচ্ছে লাল হয়ে গেছে, এটা পেকে গেছে ধান, এটা হয়তো কয়েকদিনের মধ্যে কেটে ফেলতে পারে। যাচ্ছি একটু ওদিকে গিয়ে দেখবো ওই জমিটা পাকছে কিনা। আল্লাহর মতে ফলন ভালোই হয়েছে, যতটুকু হয়েছে শুক্রিয়া। এটা হচ্ছে গিয়া হীরা 2 হাইব্রিড জাতের ধান। এটা রোপণ করার কিছুদিন পরে এটার মধ্যে পোকা ধরে গেছিলো, পোকায় শীষগুলা কেটে খাচ্ছিল। তারপরে কীটনাশক স্প্রে করা হয়েছিল, কীটনাশক স্প্রে করার পরে পোকাগুলো দমন হয়েছে, দমন হওয়ার পরে এই অবস্থা। যদি পোকা না ধরতো, রোগমুক্তভাবেই গাছটা বেড়ে উঠতো, তাহলে হয়তো আর একটু ভালো হইতো। তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এটাও হীরা 2 উচ্চ ফলনশীল একটি জাত, ভালো হয়েছে এগুলো ধান। তো যে জমিটা আগে দেখাইছিলাম যে লাল দেখা যাচ্ছে দূর থেকে, এটা আসলেই পেকে গেছে ধান, হয়তো সপ্তাহখানেকের মধ্যে কাটা যাবে। এই যে ধানটা পেকে গেছে। এগুলা হচ্ছে সুরভি যে নামের যে হাইব্রিড ধান আছে, এটা হচ্ছে এগুলা আগাম পেকে যায়। এটা হচ্ছে গিয়া যে জমিগুলোতে পানির সম্ভাবনা থাকে বা নিচু এলাকা, এগুলাই মূলত এই আগাম জাতের ধানটা রোপণ করা হয়, যাতে তাড়াতাড়ি কাটা যায়। এই ধানটা হয়তো কয়েকদিনের মধ্যেই কাটা হয়ে যাবে, পেকে গেছে ধান।
শতকরা প্রায় 80-90% ধানই সপ্তাহ 10 দিনের মধ্যেই পেকে যাবে, যে অবস্থা। ফলন ভালো হয়েছে, দু একটা যদি বৃষ্টি হইতো দু একটা দিন, তাহলে আর একটু ভালো হইতো ধানের জন্য। বৃষ্টি পেলে একসাথেই সবগুলো ধান বের হয়ে যায়, আর বৃষ্টি না হলে একটু সমস্যা হয় বেরোতে, অল্প অল্প করে বের হয়। তো বৃষ্টি খুব প্রয়োজন, বৃষ্টি এবং রোদ এই দুটার সমন্বয়ে ধানগুলা তাড়াতাড়ি বের হয় এবং তাড়াতাড়ি পাকে। ওই যে সামনে আরেকটা জমি দেখা যাচ্ছে লাল হয়ে গেছে, ওইটাও পেকে গেছে, কাটার উপযুক্ত হয়ে গেছে। ওই যে প্রচুর রোদে একটু ছায়া পেলাম, বাপরে বাপ। এই হচ্ছে ধান, পাকা ধান পেকে গেছে। এটা কয়েকদিনের মধ্যেই কাটা যাবে, 4-5 দিনের মধ্যেই। এই রুদ্রে এইরকম জমির আইল দিয়ে হাঁটা একটা ভয় লাগে, কারণ এই প্রখর রুদ্রের সময় এই যে বনবাদার আছে এগুলো চিপে এসে সাপ আশ্রয় নেয়, তো এগুলো হাঁটতে অনেকটা ভয় কাজ করে। এই যে সব জমির প্রায় একই অবস্থা, দামটা প্রায় একই রকমভাবেই বের হচ্ছে এবং একই টাইমেই পাকবে, এরকমই অবস্থা। সব জায়গায় একসাথে কাজ শুরু হবে। ধান কাটার মেশিন আছে বিভিন্ন এলাকায়, আমাদের এদিকেও আছে, কিন্তু মেশিনটা আবার সব জায়গায় সব সময় পাওয়া যায় না। অনেক সময় দেখা যাচ্ছে একদিকে মেশিন কাটতে গেছে, আরেকদিকে ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষও পাওয়া যায় না, মেশিনও পাওয়া যায় না, এরকম অবস্থা হয়ে যায়, তখন একসাথে সব ধানগুলো পেকে যায়। তো এই যে ধান কাটার মেশিনগুলো যদি দামটা সীমিত হতো, তাহলে হয়তো ছোটো ছোটো কৃষক যারা আছে এরা আরও বেশি করে এগুলো ক্রয় করতে পারতো এবং সুবিধা হতো। এক একটা মেশিনের তো অনেক দাম, এত দাম দিয়ে কেনার সামর্থ্য কৃষকদের নাই। তো জমি থেকে উঠে আসলাম, যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। সামনের দিনগুলোতে হয়তো বৈশাখের কাজের সময় আরও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।